আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস অপেক্ষা নিয়ে। অপেক্ষা শব্দটাতেই কেমন যেন এক দীর্ঘশ্বাস লুকিয়ে আছে না? বইটি যখন পড়া শুরু করবেন তখন আপনিও সেই দীর্ঘশ্বাসের সাথী হয়ে যাবেন। এটি শুধু একটি উপন্যাস নয়, এটি যেন আমাদের মধ্যবিত্ত জীবনেরই এক প্রতিচ্ছবি, যেখানে প্রেম, বিরহ, বিশ্বাস আর অপেক্ষা একাকার হয়ে গেছে। উপন্যাসের মূল চরিত্র সুরাইয়া। এক রাতে তার স্বামী হাসানুজ্জামান হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। কোনো কারণ নেই, কোনো ইঙ্গিত নেই, শুধু এক শূন্যতা রেখে যান। আর সে শূন্যতাকে সঙ্গী করে শুরু হয় সুরাইয়ার এক দীর্ঘ, অন্তহীন অপেক্ষা। এই অপেক্ষা শুধু স্বামীর ফিরে আসার নয়, এই অপেক্ষা যেন জীবনের একটা স্বাভাবিক ছন্দে ফেরার। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রিয়জনের জন্য অকৃত্রিম ভালোবাসা এবং একাকিত্বের কঠিন পথ, এই সব কিছুই লেখক অত্যন্ত মুনশিয়ানা দিয়ে ফুটিয়ে তুলেছেন। সুরাইয়ার চরিত্রটি যেন অপেক্ষার এক প্রতিমূর্তি, যার জীবন জুড়ে বিষণ্ণতা আর একরাশ চাপা কান্না। অন্যদিকে সুরাইয়ার ছেলে ইমন এবং তার ফুটফুটে মেয়ে সুপ্রভা। সুপ্রভার চরিত্রটি খুব স্বল্প সময়ের জন্য এলেও পাঠকের মনে গভীর দাগ কেটে যায়। তার চঞ্চলতা, তার সরলতা গল্পের বিষাদকে যেন সাময়িক স্বস্তি দেয়। উপন্যাসটির এক জায়গায় লেখক বলছেন, তারা চিহ্ন, মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। তারা চিহ্ন, এই লাইনটি যেন উপন্যাসের মূল সুর। হুমায়ুন আহমেদের লেখার বিশেষত্ব হল তিনি খুব সহজ ভাষায় জীবনের গভীরতম সত্যগুলো তুলে ধরেন। অপেক্ষা তেও তিনি তাই করেছেন। গল্পের শেষটা পাঠকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ইমনের বিয়ের রাতে দরজায় বেজে ওঠা কলিং বেল কি সুরাইয়ার অপেক্ষার অবসান ঘটাবে, নাকি অপেক্ষা চলতেই থাকবে? এই ধোঁয়াশা পাঠককে ভাবাবে অনেক দিন। যদি আপনি জীবনের বাস্তবতা, অকৃত্রিম ভালোবাসা আর এক গভীর মন খারাপ করা অনুভূতির সঙ্গী হতে চান, তবে অপেক্ষা উপন্যাসটি আপনার জন্য মাস্ট রিড। বইটি আপনাকে হাসাবে, কাঁদাবে এবং হয়তো নিজের জীবনের কোনো এক অপেক্ষার কথাই মনে করিয়ে দেবে। কেমন লাগলো এই রিভিউ জানাবেন। ধন্যবাদ।